হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল মানে অনেক সকালবেলাই ঘুম থেকে উঠেছিলাম, তারপরে ঘর দর পরিষ্কার করে গাছে জল দিয়ে ঘরটা মুছে তারপরে আমার বর কাজে চলে গেল। আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেল কি না, আমি একটু পড়তে বসেছিলাম আর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বোঝাই যাচ্ছে না। আমার চোখগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখনও সকাল, খুব সকাল সকাল ওঠার সেই যে অভ্যাসটা আমার বর তো কাল থেকে জয়েন করেছে, তো সেই অভ্যেসটা এখনও পর্যন্ত হচ্ছে না। ধীরে ধীরে হয়ে যাবে, তবে একটু টাইম তো লাগবে, কারণ এই প্রত্যেক সময় 8:30 বেজেই যেত ঘুম থেকে উঠতে উঠতে। তবে এখন কিন্তু আর হবে না, 4টা থেকেই আবার ওঠা শুরু। তো সেই জন্য একটু হয়ে যাচ্ছে আর কি। আজকে যেহেতু সেই 4টার সময় উঠেছিলাম, তো তাই জন্য আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। পড়তে পড়তে কখন ঘুম ধরে গিয়েছিল বুঝতেই পারিনি। তো চলুন, এখন আর কি বলবো, লাইট ফাইট কিছুই জ্বালাইনি এখনো পর্যন্ত, কারণ লাইট জ্বালিয়ে আর কি করবো এখন। তো ভাবলাম এখন তো সমস্ত কিছু কাজকর্ম করে ফেলেছি অলরেডি, আর এখনো পর্যন্ত বর আসেনি। ওই বর আস্তে আস্তে ধরুন 8টা 8:30 বেজেই যাবে। তারপরে আবার এসে ব্রেকফাস্ট করে আবার যাবে। তো ব্রেকফাস্টে আজকে কি বানাবো, কিছুই বানানোর নেই, মুড়ি খাবো। ঘর থেকে অনেক চানাচুর নিয়ে এসেছি, মা কিনে দিয়েছিল 4 প্যাকেট চানাচুর। এখানে চানাচুর পাওয়া যায় না বলে বাবা যেই জানতে পেরেছে যে এখানে চানাচুর তেমন একটা ভালো নয়, তো তাই জন্য বাবা 4 প্যাকেট চানাচুর কিনে দিয়েছিল, যেগুলো নিয়ে এসেছি। আর আমার বরের যে কী চানাচুর খাওয়ার এত কি বলবো, এত ইচ্ছা বা এত মন, কি বলবো, অলরেডি এখনো পর্যন্ত 2টো প্যাকেট চানাচুর কাটা হয়ে গেছে অলরেডি। যখনই কিছু মনে হচ্ছে যে কিছু একটা খাই, চানাচুর ডিব্বাটা আছে সামনে, তো কিছু একটা খাই, ওইটাই খেতে হবে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো আজকেরও মুড়ি চানাচুর খাবো, আর ডিম নিয়ে এসেছি, তো ডিম ভাজবো, শসা আছে, পেঁয়াজ আছে, এইসব কুচিয়ে টুচিয়ে এসব মুড়ি টুড়ি খাবো, এটাই ভেবেছি। দেখা যাক কী হয়, ও আসুক তারপরে কথা হবে। দেখুন বন্ধুরা, এইগুলো আজকে রেশনে দিয়েছে। তো আজকে তো শুক্রবার রেশন দেয়। দেখুন এত বড় বড় কমলা লেবুগুলো, এগুলোকে বলে নাকি কিন্নু। তো এগুলো, আর এই যে কলা দিয়েছে, কলাগুলো ছোট ছোট, তবে কমলা লেবু 3টে দিয়েছে, 3টেই বড় বড়। আর রেশনে দিয়েছে সেই যে চিরন্তন লকি, এই যেটা আমাদের একদম অপছন্দের জিনিস, তো সেই লকি দিয়েছে। আর একটা এই যে বাঁধাকপি দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, টমেটো দিয়েছে, এগুলোই দিয়েছে আজকে রেশনে। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর আলুটা ভাজতে লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে পাশের বাড়ি দিদির সঙ্গে একটু গল্প করছিলাম, অনেক দিন পরে দিদির সঙ্গে দেখা হলো, তো তাই জন্য। আর যবে থেকে এখানে এসছি ওরা ঘুরতে চলে গিয়েছিল, তো তাই জন্য আর দেখাই হয় না বলতে গেলে। তো সেই গল্প করতে করতে কখন যে বসে গিয়েছিল বুঝতে পারিনি। তো ডালটা হয়ে গেছে, আর আজকে কিন্তু ভাতে একটু কচি কচি ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম, তো তাই জন্য সেই ঢ্যাঁড়সগুলো ভাতে দিয়েছি। আর আমার ঢ্যাঁড়স ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ঢ্যাঁড়সের তরকারিও করেছি। তো আমার বরের কাণ্ড আর কি বলবো, আজকে সকালবেলা ওই ঢ্যাঁড়সের তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, এইগুলোই হয়েছিল। তো আজকের বর একটু ফ্রি পেয়েছে, গাড়িটা একটু পেয়েছে, ওর বন্ধুর কাছ থেকেই কিন্তু গাড়িটা পেয়েছে। তো তাই জন্য বলছে যে আমি চিকেন আনবো আর তুমি সমস্ত কিছু কাটাকুটি করে রাখো। তো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে এখন থেকেই কাটাকুটি করে রাখি, চিকেন যেহেতু আনা হবে। আর অ্যাকচুয়ালি আমার না রাতে চিকেন করতে একদমই ভালো লাগে না, তোতলে যাচ্ছি কেন আমি নিজেই জানি না। তো রাতে এই কারণে ভালো লাগে না। দুপুরবেলা করলে কি হয়, রাতেও হয়ে যায়। আর রাতে করলে কি হয়, সকালে কিন্তু আমি বাসি মাংস খাই না। আর কি বলবো, ওই একটু হলেও নষ্ট হয়, কারণ আমার বর কত খাবে। সে সকালবেলা সেও একটু খেলো, তারপরে কিন্তু 2-1 পিস এমনিতেই ফেলতে হয়। রাতে যখনই মাংস করেছি তখনই দেখেছি যে 1-2 পিস হলেও ফেলতে হয়েছে। আর দুপুরবেলা হলে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যায়, রাতে কম করে একটু হয়ে গেল।
আর আমার না নষ্ট করতে কোনো জিনিসই ভালো লাগে না। কেন নষ্ট করব, পয়সার জিনিস কেন নষ্ট করব, আমার কথা এটা। তো সেটাই হচ্ছে কথা। কিন্তু আজকে আমার বরের ইচ্ছা করেছে এখন চিকেন খেতে, আর আজকের গাড়িটা পেয়েছে। আর সত্যি বলতে এখন কিন্তু গাড়ি পাওয়া যায় না, কারণ আমাদের যেহেতু গাড়ি নেই, ওর বন্ধুদের গাড়ি আছে, তো ওটা নিয়েই কিন্তু যেতে হয়। এবারে ওর বন্ধুর মানে সবসময় তো আর যাওয়া সম্ভব নয়। আর আজকে যেহেতু ওর বন্ধু নেই বাড়িতে, তো তাই জন্য ওকে গাড়িটা দিয়েছে, তো সেই জন্যই ও গাড়িটা নিয়ে এখন চিকেন আনতে চলে গেছে। আর তো সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে কাটাকুটি করে রাখি। আর আজকের তেমন একটা কিন্তু গরমও নেই, মানে এখন অ্যাকচুয়ালি যেদিন প্রথম দিন আসছিলাম বা প্রথম দুদিন এখানে যখন এখন আসি, তখন কিন্তু মানে কি হয়, প্রচণ্ড যেন গরম লাগছে মনে হয়েছিল। কিন্তু এখন আবার মনে হচ্ছে কি, এখন যেন গরমই লাগেনি রাত্রে যেন একটু ঠান্ডাই লাগে। মানে সেই রকম নয় যে একদম সোয়েটার পরে থাকতে হবে বা কিছু, বাইরে গেলে সোয়েটার পরতে হবে, কিন্তু ঘরের ভিতরে থাকলে যে সোয়েটার পরতে হবে সেরকম কিছু নয়, কিন্তু মানে ঠান্ডা লাগে মোটামুটি। তো বেশি বকবক করবো না, এখন কাটাকুটি করে ফেলি, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। দেখুন, চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এগুলো কাটাকুটি করে রেখেছি। এবারে আমার বর বলছে যে আজকের সে রান্না করবে, তো দেখা যাক কি হয়, ও রান্না করে বা কিছু। তো রান্না করবে বলে আমাকে আলু ভাজতে বসিয়ে দিয়েছে। এখন চিকেনগুলোও ফ্রাই করে নিয়েছি, আর আমি একটা না গোটা রসুন দিয়েছি। আর কি আমার মানে গোটা রসুন খেতে ভালো লাগে চিকেনের, তো সেই জন্যই দিয়েছি। তো আজকের বলছিল আমার বর রান্না করবে, কিন্তু এখন বলছে ও রান্না করবে না, আমাকেই রান্না করতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, করে দেবো বলে বাবু ফোন এখন ঘাঁটছে, আর আমি এখন রান্না করছি। তো আজকে সকালবেলার তো ভাত আছে অলরেডি, তো সেই জন্য আমি কিন্তু মুড়ি দিয়ে মাংস খাবো, আর আমার বরের জন্য একটু মানে যেই ভাতটা আছে ওর হয়ে যাবে ওইটা। তো এখন কিন্তু চিকেন কমপ্লিট, আর এখন কিন্তু রাত্রের ডিনারটা আমরা করে ফেলবো। যেহেতু আমাদের পাশের বাড়ির কোয়ার্টারের দিদিরা ঘুরতে গিয়েছিল, তো তাই জন্য কিন্তু ওখান থেকে মিষ্টি প্যাকেট দিয়েছে, তো সেটা কালকের খাবো তখন। তো এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে এখন এসছি আপনাদের সঙ্গে একটু গল্প করতে। আর একটা কথা জানাই যে আমাদের পাশের বাড়ির যে দিদিরা আছে, ওরা কিন্তু মানে অন্য কোয়ার্টার চেঞ্জ করছে, তো আমরাও ভাবছি যে চেঞ্জ করব। আর আমার বরের এই কোয়ার্টারটা এতটাই মনে লেগে গেছে যে যাওয়ার ইচ্ছে নেই। তবে হ্যাঁ, মানে এইটা 4 তলা তো, আর 2 তলায় যদি কোয়ার্টার পাওয়া যায় তাহলে কিন্তু নিয়ে নেবে বলছে, কারণ এখন তো গরমকাল পড়ে যাচ্ছে পরপর, আর গরমকালে কিন্তু 4 তলায় থাকা মানে বিভৎস ব্যাপার, প্রচণ্ড এখানে প্রচুর গরম লাগে। আর আমরা আগের বছর আমরা যখন এসেছিলাম, তখন ওই জুন জুলাই মাসেই এসেছিলাম মনে হচ্ছে। তো জুন জুলাই মাসের দিকটাতে মানে আমি যখন এখানে আসি, প্রথমে আমি থাকতেই পারছিলাম না, প্রচুর কষ্ট হচ্ছিল। আর আমরা কুলার একটা নিয়েছিলাম, না হলে কুলার না থাকলে মানে এখানে থাকা সম্ভবই নয়, এত গরম। আর আমার গালগুলো পুরো পুড়ে গিয়েছিল, মানে কি বলবো, এত গরম কোনোদিনও পাইনি। তো সেটাই হচ্ছে কথা। সেই জন্য আমার বর ভাবছে যে দোতলাতে যদি কোয়ার্টার খালি হয় বা খালি থাকে কিছু, তাহলে মানে ওখানেই যাব। এবারে সবার তো যাওয়ার ইচ্ছা করবে, তো এখন গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, মানে সবারই ইচ্ছে করবে যে নিচতলা বা দোতলাতে কোয়ার্টার নিয়ে নিই, 3 তলাতেও কোয়ার্টার পেলে নিয়ে নিই, কিন্তু 4 তলাতে কেউ থাকতে চাইবে না। এবারে আমরাও সেমই কন্ডিশানে আছি, আমরাও 4 তলাতেই আছি, কিন্তু এখানে থাকলে সত্যি মানে আমি তো তাও অনেকটা গরম সহ্য করতে পারি, কিন্তু আমার বরের তো প্রচুর কষ্ট হয়। আর ও যখন মানে ও এখনও পর্যন্ত কাজ সেরে যখন দুপুরবেলা বাড়ি ফেরে, পুরো একদম ঘেমে জল হয়ে যায়। মানে এখানে কি বলুন তো, ঘরের ভিতরে থাকলে ঘামটাম দেবে না, মানে ভিতর থেকে শুকিয়ে দেবে, বাতাস হয়তো শুষ্ক বাতাস, তো সেই জন্য হচ্ছে এরকম মানে প্রবলেম। তো তাই ভাবছি যে দোতলাতে যদি পাই তাহলে ভালো হতো, জানি না পাবো কি না। ওরা পেয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। আর পাশাপাশি যেহেতু ছিল একটা বন্ডিং
ভালো হয়ে গিয়েছিল, এবারে চলে যাচ্ছে। এখন তো খারাপ অবশ্যই লাগছে যে ওরা চলে যাচ্ছে। আবার এদিক থেকেও মানে ওটাও খারাপ লাগছে, আবার আমরা এখানে থেকে যাচ্ছি আর ওরা চলে যাচ্ছে সেটাতেও খারাপ লাগছে। ওরা চলে যাচ্ছে হয়তো ওদের ওদের সুবিধাই হলো, চারতলার এত গরম সহ্য করতে হলো না। আর আর এদিকে আমরাও এখানে গরমে কি মানে এখন তো ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে যে কি হবে বলার কথা নয়, প্রচণ্ড গরম হয় এখানে। তো সেই জন্য ভাবছি কোয়ার্টার যদি না পাই, যদি ওই দিদিটার ঘরের পাশাপাশি পাই তাহলে তো বেশ ভালো হয়। আর যদি নাও পাই কমসে কম দোতলায় পেয়ে যাই। আর সত্যি বলতে এতদিন ছিল তো তো কথাবার্তা হতো বা কিছু, তো সেই জন্য কিন্তু একটা মায়া অলরেডি পড়ে যায়। তো এটাই হচ্ছে আর কি, খারাপ লাগছে, চলে যাচ্ছে, খারাপ লাগছে। তো আর কি বলবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।